গুরুকে সেবা করো না, ভগবানকে পাবে, কষ্ট কিছু হবে না। তাই তিনি কি করলেন, ভগবান ভক্তের কাছে তাই চেয়েছে যে এক গন্ডুর জল আর একটি তুলসী পাতা, বেশি কিছু চায়নি। বলেনি যে ক্ষীর ছানা রাবড়ি আমায় দাও, চেয়েছে কি? চায়নি। আজকে সেইটুকু আমরা দেওয়ার সময় পাই না। তাই আজ ভগবান তার চরণে ওই ভাস্কর পণ্ডিত সুবাসিত বাড়ির পাত্রটি রেখে দিয়েছে, দিয়ে কাঁদছে, হে প্রভু, তোমার বিগ্রহে তো আমি রূপ দিতে পারলাম না, আমার বন্ধু এসে বসে আছে, আমি কি দেব বলো না প্রভু, তুমি আমার উপায় বলে দাও, এখন আমি কি করি? কাঁদছে। কাঁদতে কাঁদতে বিগ্রহটা তো কাপড় দিয়ে ঢাকা আছে, সেই কাপড়টা আস্তে আস্তে খুলছে। যখনই সেই কাপড়টি আস্তে আস্তে খুলছে, কি দেখলেন? হরে কৃষ্ণ। ওমা কি দেখলেন? যে প্রভু আপনা হতে হয়ে গেছে, আপনা হতে আপনা হতে হয়ে গেছে, 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 আপনা হতে হয়ে গেছে। আজ রূপ দিতে জানে হলো না গো, আপনা হতে হয়ে গেছে, রূপতে আর হলো না গো, আপনা হতে হয়ে গেছে। আজ যাই রে লীলা রে বলি, হরি হরি ও আর হলো সঙ্গে ধ্বনি উলুধ্বনি, রূপ দিতে আর হলো না রে, রূপ দিতে আর হলো না রে, রূপ দিতে আর হলো না রে, রূপ দিতে আর হলো না রে। রাধে রাধে। রাধে আমার সবাই বলছেন তো হরিধ্বনি দেবেন, উলুধ্বনি দেবেন, কেন? এগুলো তো নিয়ে এসেছে, এইগুলো তো প্রভুর জন্য নিয়ে এসেছে। এই যে উলুধ্বনি দেওয়া হয়, জিহ্বার কাজ, এই জিহ্বা তো আমরা ঠাকুরের কাছ থেকে চেয়ে এনেছি, আনিনি কেন? জিহ্বা নিয়ে কি করব? রস আস্বাদন করব, তোমার গানে, তোমার নামে, তোমার মন্দিরে যে উলুধ্বনি দেব। বাবা, তাহলে এই জিহ্বাকে চেয়ে নিয়েছি, হাতও চেয়ে নিয়েছিলাম। কেন? হে গোবিন্দ, ওই ফুল চয়ন করে আজ তোমার মন্দিরে গিয়ে তোমার চরণে পুষ্প অর্পণ করব। বেশ বেশ, আর নয়ন চেয়ে নিলাম, কেন? প্রভু গো, তোমার ওই রূপ আমি দর্শন করব। কর্ণ চেয়ে নিলাম, কেন? প্রভু গো, তোমার ওই নাম শ্রবণ করব। বেশ বেশ, বদন চেয়ে নিলাম, কেন? প্রভু তোমার নাম বদনে বলো। বাবা, চরণ চেয়ে নিলাম, কেন? এই পা কেন চেয়ে নিয়েছি? ওমা, সংসারে কাজ করব ছুটে ছুটে, ওই জন্য। হরে কৃষ্ণ। এই চরণ চেয়ে নিয়েছে কি ছুটে সংসারে কাজ করবে বলে? না, এই চরণ চেয়ে নিয়েছি, ঠাকুরের কাছে বলেছি, ঠাকুর তোমার মন্দিরেতে হেঁটে যাব, মন্দিরেতে হেঁটে যাব, মন্দিরেতে হেঁটে যাব, মন্দিরেতে হেঁটে যাব। আজ দাও দাও আমার চরণ দাও গো, দাও দাও আমার চরণ দাও গো, দাও দাও আমার চরণ দাও গো, দাও দাও আমার চরণ দাও গো। ওই দাও দাও আমার চরণ দাও গো, দাও দাও আমার চরণ দাও গো। দাও দাও আমার চরণ দাও গো, দাও দাও আমার চরণ দাও গো। অনেকে মনে করে বোধহয় চরণটা চেয়ে নিচ্ছে, নাতি মারবে নাকি রে? দিবা, হ্যাঁ গো মা, মনে মনে করেন। আর আমাদের অভ্যাসও আছে তো, সংসারে একটু কিছু হলে মারি যেন। হ্যাঁ হ্যাঁ, বাবাই খুব ওঠে মা, খুব ওঠে, বলার মতো নয়। তবে না, এই চরণ ওই লাথি মারার জন্য আসেনি। এই চরণ দিয়ে আমার রাধা মাধবের মন্দিরে হাঁটতে হাঁটতে যাব। বেশ, যখন ঠাকুরের কাছ থেকে আমরা বিদায় নিয়ে এসেছিলাম,
ঊর্ধ্বপদে হেষ্টমুণ্ডে নবনারীর বন্ধন কৃমিকীটির দংশনে ছিলাম, কত কেঁদেছিলাম। বলুন তো, এখন কি ঊর্ধ্বপদে হেষ্টমুণ্ডে আছেন? নেই। এখন উপর থেকে মাথা, নিচের দিকে পা। আর গর্ভে যখন ছিলেন মাথাটা নিচের দিকে আর উপর দিকে পা। বেশ বেশ। হ্যাঁ, ওই যে ধ্যানের মাঝখানে গোবিন্দকে ডেকেছিলাম, তা প্রভু যখন ডেকে বলেছিল কি হয়েছে রে, কেন আমায় স্মরণ করেছিস, কি হয়েছে? প্রভু আর সহ্য করতে পারি না, এই যাতনা সহ্য করতে পারছি না, কৃপা করে ধরায় পাঠিয়ে দাও। বেশ বেশ। তা বল কি চাই? তা হাত পা চক্ষু কান নাসিকা জিহ্বা ত্বক সব চেয়ে নিয়েছি। তা না হলে যে চায়নি সে অন্ধ হয়ে এসেছে, বোবা হয়েছে, কালা হয়ে এসেছে, খোঁড়া হয়ে এসেছে। চাইতে ভুল করেনি, চাইতে ভুলে গেছে। তার জন্য কেউ খোঁড়া হয়ে এসেছে, কেউ অন্ধ হয়ে এসেছে, কেউ বোবা হয়ে এসেছে, কেউ কালা হয়ে এসেছে। বাবা হ্যাঁ, তা ভগবানের কাছে চেয়ে নিতে হবে কাজ করার জন্য। তা সব তো আমাদের দিয়ে পাঠিয়ে দিল। তা বলছে হ্যাঁ রে, হাত পা সব দিয়েছে, এগুলো নিয়ে কি করবি? কেন? পূর্বে বললাম কর্ণ দিয়ে শ্রবণ করব, বদন দিয়ে তোমার নাম বলবো, হ্যাঁ, চক্ষু দিয়ে তোমায় দেখবো, আর এই হস্ত দিয়ে ফুল তুলসী চয়ন করে এনে তোমার চরণে দেব। বেশ বেশ। আর এই চরণ দিয়ে হাঁটতে হাঁটতে তোমার মন্দিরে যাও। বাবা ঠাকুরের শুনলো বটে, ঠাকুর শুনে কি হলো? ঠাকুরের এই আনন্দ ধরে না গো, আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো। আজ ভক্ত যাবে ওই ধরার মাঝে, আনন্দ আর ধরে না গো। ভক্ত যাবে আর ধরার মাঝে, আনন্দ আর ধরে না গো। আজ ভক্ত যাবে ওই ধরার মাঝে, আনন্দ আর ধরে না গো। ভক্ত যাবে ওই ধরার মাঝে, আনন্দ আর ধরে না গো। আজ যাই রে লীলার বলি, হরি 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 বল। ধরে না গো, যাই রে লীলার বলি হরি, যাই রে লীলার বলি হরি। আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো। রাধে রাধে। জয় রাধে। সবাই হরিধ্বনি দেবেন, উলুধ্বনি দেবেন মা। কারণ আমাদের আর বলা হবে কি না, বেশ বেশ। আমাদের এই নাম শোনা হবে কি না, বাবা এই নাম বলা হবে কি না। বেশ। কেন? ভাবক কবি কলম দিয়ে বললেন, কখনো যায় কখনো আসে, কাল নিশি আশেপাশে, এখুনি লইতে পারে সমনে এসে ধরি কেসে। কি? কখনো যায় কখনো আসে, কাল নিশি আশেপাশে, এখুনি লইতে পারে সমনে এসে ধরি কেসে। বলি মৃত্যু পথের যাত্রী সবাই, মৃত্যু পথের যাত্রী সবাই, মৃত্যু পথের যাত্রী সবাই, মৃত্যু পথের যাত্রী সবাই। ওই মৃত্যু পথের যাত্রী সবাই, মৃত্যু পথের যাত্রী সবাই, মৃত্যু পথে যাত্রী সবাই, মৃত্যু পথের যাত্রী আজ সবাই। এই তো আছি এই তো নাই ভাই, মৃত্যু পথের যাত্রী সবাই। এই তো আছি এই তো নাই ভাই, মৃত্যু পথের যাত্রী সবাই। হরি হরি বল। হরে কৃষ্ণ। তবে আমার মায়েরা আছে, আছে মা। আমি আমার ভগবানের কাছে জানাই আপনাদের সেই মনোবাসনা যেন পূর্ণ হয়। বেশ বেশ। হরি বল, আমার ভগবানের নামে উলুধ্বনি সংকেত ধ্বনি দেবেন, আপনাদের সেই মনোবাসনা যেন পূর্ণ হয়। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দ। হরি হরি হরি। রাধে রাধে। আজকের সেই ভাস্কর পণ্ডিত তিনি কি করলেন না, জলের পাত্রটি রেখে দিয়ে কাপড়টি খুলছে, খুলে কি দেখলেন? ভগবান আপনা আপনি রূপাম্বিত হয়ে গেছে। বাবা কোনোদিন হয়েছে মা কোথাও? দেখেছেন, শুনেছেন?
কোনোদিন ঠাকুর বিগ্রহ তৈরি করে রেখে দিয়েছেন আপনা আপনি রূপান্বিত হয়ে গেছে? হয়নি। কিন্তু আজকে এই ভাস্কর পণ্ডিত বিগ্রহ তৈরি করে চাপা দিয়ে রেখেছে, এখন দেখলেন আপনা আপনি হয়ে গেছে। মাটির গৌর বানাইল রে পণ্ডিত, মাটির গৌর বানাইল রে, 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 মাটির গৌর বানাইল রে। আজকে পণ্ডিত কি করছে? মাটির গৌর বানিয়েছে তো, কেন? বন্ধুকে দেবে বলে। তা মাটির গৌর বানিয়ে দিয়েছে। এইবার দেখুন মাটির গৌরটি বানিয়ে এইবার ওই চরণে প্রণাম করছে। বেশ বেশ। যখনই চরণে প্রণাম করছে, প্রণাম করে মনে মনে ভাবছে, না না, এই বিগ্রহ আমি আমার বন্ধুর দেব না। বাহ বাহ বাহ। হরে কৃষ্ণ। হরি বল। এই বিগ্রহ আমি আমার বন্ধুর দেব না। কেন? এই বিগ্রহ আমি নিজেই রেখে দেব, আমি দেব না। ওমা, হয় কি? হরে কৃষ্ণ। আজকের ওই বিগ্রহ কোলে করে নিয়েছে। ওই গৌর বিগ্রহটি কোলে নিয়ে মনে মনে ভাবছে, না না, এ তো আমার বন্ধুর জন্য তৈরি হয়েছে, তাহলে আমি এই বিগ্রহ রেখে দেব কেন? বাবা। তাই কোলে করে নিয়ে বন্ধুকে ডাকছে, বন্ধু, বন্ধু, এসো এসো এসো, তুমি তোমার পুত্রকে নিয়ে যাও। বাসুদত্ত ব্রাহ্মণ ধীরে ধীরে এসেছে। ধীরে ধীরে কাছে যখন এলেন, সেই গৌর বিগ্রহ নিয়ে আর ভাস্কর পণ্ডিত সেই গৌর বিগ্রহকে তুলে নিয়ে এবারে ধীরে ধীরে বন্ধুর করে দিল। ধীরে ধীরে বন্ধুর করে দিল, ভাইরে ধীরে 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 ওই বন্ধুর করে দিল। এবারে ধীরে ধীরে বন্ধুর করে দিল। ধীরে ধীরে বন্ধুর করে দিল, ধীরে ধীরে বন্ধুর করে দিল। বন্ধু ধরো 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 ওই লহ বলে, এবারে ধীরে ধীরে বন্ধু বন্ধুর করে দিল। ধরো ধরো লহ বলে, ধীরে ধীরে বন্ধু করে দিল। বন্ধু আজ ধরো ধরো যাও ধরো ধরো এই লহ বলে,
অবস্থাটা কি হচ্ছে গো? কি হচ্ছে? আমি তো একটা মাটির ছেলে নিয়েছি, নেই নেই, আমি তো মাটির গৌর নিয়েছি। কোনোদিন আমি আমার স্ত্রীর সঙ্গে প্রতারণা করি না। আজকের এই মাটির গৌর নিয়ে আমি আমার স্ত্রীর সঙ্গে প্রতারণা করতে যাচ্ছি। বেশ স্বামী স্ত্রী এক আত্মা, তাহলে আজকের আমি স্ত্রীর সঙ্গে প্রতারণা করতে যাচ্ছি। তা বন্ধুর করে ওই গৌর বিগ্রহ তুলে দিয়ে ভাস্কর পণ্ডিত কেঁদে কেঁদে বলছে, বন্ধু 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 তুমি কাঁদছো, তুমি কাঁদছো? হ্যাঁ বন্ধু, আমি কাঁদছি। এই গৌর বিগ্রহ কিভাবে রূপাম্বিত হয়েছে আমি নিজেই জানি না, তবে এই বিগ্রহ আমি তোমায় দিলাম, তুমি নিয়ে যাও। তবে কোনোদিন যদি সেবায় ত্রুটি হয়, সেবা যদি দিতে ভুল করো, সেবা যদি দিতে কোনো কষ্ট হয়, সেই দিন আমার গৌর হরি আমার কাছে দিয়ে যেও। আমার গৌর হরিকে আমার কাছে দিয়ে যেও। এই বলে আজকে বাসুদত্ত ব্রাহ্মণের করে তুলে দিলেন। বেশ বেশ যখনই তুলে দিয়েছে, বাসুদত্ত ব্রাহ্মণ সেই গৌর বিগ্রহ নিয়ে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। আমি পদ্মার সঙ্গে প্রতারণা করতে চলে যাচ্ছি, কোলে করে নিয়ে চলে যাচ্ছে। বেশ ও গো ভগবান, মোরে বলে দাও কি নামে ডাকিব তোমার। ওগো ভগবান মোরে বলে দাও কি নামে ডাকিব তোমার। ও গো ভগবান মোরে বলে দাও কি নামে ডাকিব তোমার। ওগো ভগবান মোরে বলে দাও কি নামে ডাকিব তোমার। আর কি নামে ডাকিলে দেবে তুমি সারা, কি ফুলে পুজিব তোমার, কি ফুলে পুজিব তোমার। কি নামে ডাকি দেবে তুমি সারা কি ফুলে পুজিব তোমার, কি ফুলে পুজিব তোমার। কাঁদতে কাঁদতে যাচ্ছে তো, তো ভগবানকে জানাতে জানাতে যাচ্ছে। মাটির বিগ্রহ কোলে করে নিয়ে যাচ্ছে, বলছে ঠাকুর আমি কি করব, কি বলবো, কাঁদতে কাঁদতে যাচ্ছে। বলো কি নামে ডাকিলে দেবে তুমি সারা, কি ফুলে পুজিব তোমার, কি ফুলে পুজিব তোমার। কি নামে ডাকিলে দিবি তুমি সারা, কি ফুলে পুজিলে দিবে গোধারা। আজ কি নামে ডাকিলে দেবে তুমি সারা, কি ফুলে পুজিব তোমার, কি ফুলে পুজিব তোমার। ওগো ভগবান মোরে বলে দাও কি নামে ডাকিব তোমার। ওগো ভগবান মোরে বলে দাও কি নামে ডাকিব তোমার। যাচ্ছে তো, কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে গোমা। তা যখন ওই মাটির গৌরকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, আর কি বলছে,
কি নামের জোরে জলে ভাসে শিলা, কি নামের লাগি শ্মশানবাসী ভোলা। এই কি নামের জোরে জলে ভাসে শিলা, কি নামের লাগি শ্মশানবাসী ভোলা। শ্মশানবাসী ভোলা, সে নাম আমারে শিখাইয়া দাও, সে নাম আমারে শিখাইয়া দাও, ওই সে নাম আমারে শিখাইয়া দাও, সে নাম আমারে শিখাইয়া দাও, আজ শিখাইয়া দাও গো আমার, শিখাইয়া দাও গো আমার। সে নাম আমারে হরি হরি শিখাইয়া বল। দাও, সে নাম আমারে শিখাইয়া দাও, শিখাইয়া দাও গো শিখাইয়া দাও গো আমার। ওই বৃন্দাবনে তুমি গোপীদের কালা, রোজ ধামে তুমি নন্দ দুলালা। বৃন্দাবনে তুমি সখীদের কালা, রোজ ভাবে তুমি নন্দ দুলালা। এই বৃন্দাবনে তুমি গোপীদের কালা, রোজ ধামে তুমি নন্দ দুলালা। বৃন্দাবনে তুমি সখীদের কালা, রোজ ভাবে তুমি নন্দ দুলালা। এই দূরীভূত করো এ ভব জ্বালা, দূরীভূত করো এ ভব জ্বালা, এই দূরীভূত করো এ ভব জ্বালা। আর দূরীভূত করো এ ভব জ্বালা। আজ মুক্ত করো গো মায়া, মুক্ত করো গো মায়া। আর দূরীভূত করো এ ভব জ্বালা, আর দূরীভূত করো এ ভব জ্বালা। মুক্ত করো গো মায়া, মুক্ত করো গো মায়া। যোগ ভগবান নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কি হলো? এই গানটা গাইতে গাইতে যাচ্ছে। বেশ বেশ। ওগো ভগবান, মোরে বলে দাও কি নামে ডাকিব তোমায়। কাঁদতে কাঁদতে ওই গৌর ঘড়িকে কোলে নিয়ে চলে যাচ্ছে। যখন প্রায় কাছাকাছি চলেছে, ঠিক ওই মন্দিরে মন্দিরে আমার মা ছেলের জন্য বসে আছে তো, ওই ছেলের জন্য বসে আছে, তাকিয়ে দেখছে আমার স্বামী ওই তো আমার জন্য পুত্র আনছে। মায়ের আনন্দ আর ধরবে না, ধরবে না, আনন্দ ধরছে না। তা দোলনার ব্যবস্থা করে দাও, তুমি একটা দোলনার ব্যবস্থা করে দাও। বেশ বেশ। তাহলে তুমি দোলনার ব্যবস্থা, আমাদের ছেলে পুলে তো কেউ নেই, আমাদের দোলা টোলা আছে? হ্যাঁ বাবা, এই মামার বাড়ি থেকে যে দোলা টোলা পায় সে আর আছে, দিচ্ছে। তা কি করলেন, তাড়াতাড়ি করে আজকে গৌর হরিকে নিয়ে যাচ্ছে, আর মা আগে আগে যাচ্ছে। ছেলে এসেছে, আর কি আনন্দ ধরছে না? মায়ের এই আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, ধরে না গো, আনন্দ আর ধরে না গো। আজ আনন্দ আর ধরে না গো, আনন্দ আর
ধরে না গো, আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো। দয়াল ধরে না গো, আনন্দ ধরে না গো। হরে কৃষ্ণ। আর আনন্দ ধরছে না, তা মা গিয়ে একটা দোলনার ব্যবস্থা করছে। বাবা, কইছে না মা? ওই তো, ওই তো। হরে কৃষ্ণ। হরি হরি বল। আমি একটু সইরে নি। রাধে রাধে। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। আজ গৌর হরিকে নিয়ে বাসুদত্ত ব্রাহ্মণ দোলনা টাঙিয়ে দিয়ে মা বসে আছে, এদিকে ব্রাহ্মণ গিয়ে গৌর হরিকে দোলনায় শয়ন করিয়ে দিয়েছে। বেশ বেশ। তাহলে দোলনায় যখন শয়ন করিয়ে দিয়েছে, দিয়ে বলছে পদ্মা, পদ্মা রে, গৌরকে যেন তুমি ঘুম ভাঙাবে না, গৌর ঘুমিয়ে আছে, আর ও নিজের থেকে জেগে উঠে তোমায় মা মা বলে ডাকে। বাবা, এই কথা বলে বাসুদত্ত ব্রাহ্মণ সেই স্থান ত্যাগ করে চলে যাচ্ছে। বাবা, আর মা কি করছে? স্বামী কোথায় গেল আর দেখা দেখি দান নেই। কি করছে না, ছেলে যখন এসেছে মা ওই দোলনার কাছে বসে আছে। বাবা। বসে কি করছে? দোলনাটি নাড়া দিচ্ছে। আমার গৌর ঘুমারে, আমার গৌর ঘুমারে, আমার গৌর কুমারে, আমার গৌর কুমারে, আমার গৌর ঘুমারে, আমার গৌর ঘুমারে, আমার গৌর কুমারে, আমার গৌর কুমারে। আজ গৌর ঘুমা, গৌর ঘুমা, গৌর ঘুমারে, আমার গৌর ঘুমারে। আর গৌর কুমা, গৌর কুমা, গৌর কুমারে, আমার গৌর কুমারে, আমার গৌর কুমারে, আমার গৌর কুমারে। আজ বড় কষ্ট হয়েছে বাপ, গৌর ঘুমারে, আমার গৌর ঘুমারে। আর বড় কষ্ট হয়েছে মা, গৌর ঘোরে, আমার গৌর ঘোরে, আমার গৌর ঘোরে। বিদায় গৌর প্রেমানন্দ হরি হরি বল। আমার গৌর কুমারে, আমার গৌর কুমারে। গৌর ঘুমাচ্ছে গো মা। তাহলে উলুধ্বনি শঙ্কের ধ্বনি দিচ্ছেন তো? দেখুন গৌর ঘুমিয়ে আছে, তাই গৌর হরিকে বুকে পায় কে? যে মা। এই যে মহোৎসব হয় গো মা, দেখবেন এই গৌর হরি যখন কেউ নিয়ে সঙ্গে করে নগর ভ্রমণ করে আসে, হ্যাঁ, নগর ভ্রমণ করে আসে আমার গৌর হরি, সেই গৌর হরিকে বুকে পায়, কোলে পায়, সেই মা বড় ভাগ্যবান। হরে কৃষ্ণ। তাই কি বলে বৈষ্ণব ঠাকুর? হরে নগর ভ্রমণ করি গৌরী এলো ঘরে, আর নগর ভ্রমণ করি গৌর এলো ঘরে, নগর ভ্রমণ করি গৌর এলো ঘরে। গৌর ভ্রমণ করি গৌর এলো ঘরে। আরে গৌর এলো ঘরে, আমার নিতাই এলো ঘরে, গৌর এলো ঘরে, আমার নিতাই এলো ঘরে, ওরে গৌরী এলো ঘরে, আমার নিতাই এলো ঘরে। গৌর এলো ঘরে, আমার নিতাই এলো ঘরে। গৌর কোলে করে, গোলে গোলে করে, আর ধেয়ে গিয়ে সচি মাতা গৌর কোলে করে, সচি মাতা গৌর কোলে করে, ওই ধেয়ে গিয়ে সচি মাতা গৌর কোলে করে। আর গিয়ে গিয়ে ছুটি মাতা গৌর কোলে করে। ও মা, নগর ভ্রমণ করি গৌর এলো ঘরে, গৌর এলো ঘরে, আমার নিতাই এলো ঘরে।
ধেয়ে গিয়ে সচি মাতা গৌর কোলে করে। তা আমার গৌর হরি এখানে আছে, আপনাদের মতো কেউ ভাগ্যবান নেই আমার এই গৌর হরিকে একবার কোলে করে নেবে? বেশ হ্যাঁ, মনের আশা জাগে না ওই গৌর হরিকে একবার কোলে করে নিয়ে ওই বদনে চুম্বন দিয়ে বলে, গৌর হরি আমি এই জন্মে নয় পর জন্মে নয় জন্ম জন্মান্তর ধরে যেখানে যাই না কেন হে গৌর হরি, যেন তোমার মতো পুত্র আমি এই গর্ভে ধারণ করতে পারি। সেই মা পদ্মাবতী আজ কি করছে দেখুন। সেই পদ্মাবতী মা ওই গৌর হরির দোলনাটি নাড়া দিচ্ছে। পদ্মাবতীর দোলনাটি, পদ্মাবতী ওই গৌর হরির দোলনাটি যখন নাড়া দিচ্ছে, দোল দিচ্ছে, আর বাসুদত্ত ব্রাহ্মণ চলে যাচ্ছে। কেন বলে, এ মুখে আমি আরে আমি আরে দেখাবো না, আমি দেখাবো না, বলে এ মুখে আমি আর দেখাবো না, বলে এ মুখে আমি আর দেখাবো না, আমি আর দেখাবো না, বলে এ মুখে আমি আর দেখাবো না, আমি গঙ্গার জলে জলে প্রাণে বিসর্জিব, আমি এমো আমি আরে দেখাবো না, আমি গঙ্গার জলে প্রাণে ভাসিয়ে দেব, এ মুখ আমি আমি দেখাবো না, আমি ওই গঙ্গার জলে প্রাণ বিসর্জিব, আমি এই মুখে আরে দেখাবো না, আমি ওই গঙ্গার জলে ভাসায় দেব, এ মুখ আমি আর দেখাবো না। কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, মনে মনে ভাবছে আমার মন্দিরে তো গৌর বিগ্রহ আছে, যদি পদ্মা আমার প্রতারণা জানতে পারে তাহলে তো গঙ্গার জলে ফেলে দেবে, তাই ফিরে আসছে। আর সেই গৌর হরি দোলনাতে ওই মা দোল দিচ্ছে, গৌর হরি অমনি মামা বলে ডেকে উঠলো, হরি হরি বল, মামা বলে ডেকে উঠলো, মামা বলে ডেকে উঠলো, আজ মামা বলে ডেকে উঠলো, মামা বলে ডেকে উঠলো, মামা বলে ডেকে উঠলো, মামা বলে ডেকে উঠলো, আজ একই লীলার রূপ মা ধরে, মামা বলে ডেকে উঠলো, একই লীলা রূপ মাধুরী, মামা বলে ডেকে উঠলো, আজ
আজকে গৌর হরি যখনই মা মা বলে ডেকে উঠলেন, আজকের আমার মা গৌর হরিকে জড়িয়ে ধরেছে। মা ওই গৌর হরিকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে মা কাঁদছে। দেখুন, ওরে গৌর বলি, আরে একবার মা বলো রে, আরো একবার মা বলো রে, আরে একবার মা বলো রে, আরো বলো রে, এই তাপিত প্রাণ শীতল করি, আরে একবার মা বলো রে, তাপিত প্রাণ শীতল করে, আরো একবার মা বলো রে, এই তাপিত প্রাণ শীতল করি, আরে একবার মা বলো রে, তবে শীতল করি, আরো একবার মা বলো রে, আরে আরে একবার মা বলে না। হরি হরি বল। শীতল করে, আরো একবার মা বলে না, তাপিত প্রাণ শীতল করে, আরে একবার মা বলে না, তাপিত প্রাণ শীতল করে, আরো একবার মা বলে ডাক, আরো একবার মা বলে ডাক। হরি হরি বল। আমার মা নিয়ে কাঁদছে একা, আর মা দাঁড়িয়ে আছে। নাও মা, নাও, তুমি একটু নাও, সবাই মিলে নাও সবার মা। আশা পূরণ হোক। হরি বল, হরি বল, সবাই মিলে দাও মা, সবাই মিলে দাও। পূরণ হবে, সবাই মিলে নাও নাও মা, সবার আশা পূরণ হবে, সবাই মিলে গৌরী নামা, আশা পূরণ হবে, সবাই মিলে গৌর নামা। সবার আশা পূরণ হবে, গৌরী কোলে করে নামা, সবার আশা পূরণ হবে, গৌরকে মা বলে নামা। সবার আশা পূরণ হবে, গৌরীকে মা কোলে নামা, সবার আশা পূরণ হবে, বলে নামা। আমার ভাগ্য হয় কি না হয়, সবার আশা পূরণ হবে, সবার ভাগ্যে হয় কি না হয়, গৌরকে একবার বলে নামা। আমার সুযোগ হয় কি না হয়, গৌরকে একবার বলে নামা। আমার সুযোগ হয় কি না হয়, গৌরকে একবার বলে নামা। কেমন করে কোলে নামা, গৌরীকে বলে নামা। গৌরীকে কোলে নামা। আজ আমার গৌর হরিকে কোলে যখন নিয়েছে মা, যেই মা মা বলে ডেকেছে, মা তো পাগলিনী, হরি বল। তা যেই না মা মা বলে ডেকেছে, আজ গৌরকে জড়িয়ে ধরেছে। বাবা গৌর রে, তুই আর একবার আমায় মা মা বলে ডাক, আর একবার মা মা বলে ডাক। আজ গৌর হরি মা মা বলে, হরি বল। গৌর হরি ওই মা মা বলে মায়ের গলদেশে জড়িয়ে ধরলেন। হরি বল, হরি বল। মাটির বিগ্রহ কথা বলে, প্রমাণটা দেখে নিন। মাটির বিগ্রহ কথা বলে, হরি বল। দেখছেন তো কথা বলে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বাবা, তা এই বিগ্রহ যখন মা মা বলে মায়ের গলদেশ জড়িয়ে ধরেছে, মা তার দুটি কর দিয়ে ছেলেকে জড়িয়ে ধরেছে। বেশ বেশ। আর ওই ছেলে বলে উঠলেন, মা দেখো দেখো ওই বাবা আসে, দেখো দেখো ওই বাবা আসে, দেখো দেখো ওই বাবা আসে। দেখো দেখো ওই বাবা আছে, মা দেখো ওই বাবা ফিরে আসছে। তবে শোনো মা, ওই বাবা আসছে, তবে ওই বাবা যদি এই গৃহ মাঝে প্রবেশ করে, বেশ বেশ। তাহলে আমি যেমন ছিলাম ঠিক তেমনি হয়ে যাব। বাবা, তোমায় আর মা বলে ডাকবো না। হরে তুমি বাবাকে এই গৃহ মাঝে আসতে মানা করো। হরে কৃষ্ণ যখনই বললেন, সঙ্গে সঙ্গে মা চিৎকার করে বলছে, স্বামী স্বামী, না না, তুমি আর গৃহমধ্য প্রবেশ করো না, আমার গৌর হরি আমায় মা বলে ডেকেছে। দেখছো কি আনন্দ, আমার গৌর হরি আমায় মা বলে ডেকেছে, তুমি আর এসো না। তাই বাসুদত্ত ব্রাহ্মণ মনে মনে ভাবছে, তাহলে আমার প্রতারণা ধরে ফেলেছে, বাবা, আমার প্রতারণা ধরে ফেলেছে।
তা না হলে আমাকে আসতে মানা করবে কেন? তাই বাসুদত্ত ব্রাহ্মণ ধীরে ধীরে চলে যাচ্ছে, গিয়ে গঙ্গার তীরে একটা ভাঙা মন্দির, সেই ভাঙা মন্দিরে আশ্রয় গ্রহণ করলেন। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। ঝড়ের আঘাতে আজ কাঁপে দীপশিখা, জানি না ললাটে আছে কি লিখন লেখা। ঝড়ের আঘাতে আজ কাঁপে দীপশিখা, জানি না ললাটে আছে কি লিখন লেখা। তুমি তো সবই জানো কি লেখা লিখেছো, আমি জানি না কিছু, জানি তুমি আছো। আমাদের সব কিছু তুমি নাও ভার, আমাদের সব কিছু তুমি নাও ভার। প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। রাধে রাধে। জয় রাধে। এবার মা, স্বামী তো চলে গেল, স্বামী যখন চলে গেল, গিয়ে গঙ্গার তীরে একটা ভাঙা মন্দিরে আশ্রয় গ্রহণ করলেন। কেন? ব্রাহ্মণ তো, তিনি কি একটা ভাঙা মন্দিরে যখন আশ্রয় গ্রহণ করেছে, সেবার দিনান্তে ভিক্ষা করে দিন যাপন করছে। আর এই মা গৌরহরিকে কোলে নিয়েছে, নিয়ে আজ ছেলে মা মা বলছে, মাকে জড়িয়ে ধরে আছে। বেশ। আর এই চতুরের শিরোমণি ভক্তাধীন ভগবান গৌরহরি মাকে বলছে, ও মা, মা, বলি দাও দাও আমার খেতে দাও মা, দাও দাও আমায় খেতে দাও মা, দাও দাও আমায় খেতে দাও মা, দাও দাও আমায় খেতে দাও মা। আজ বড় ক্ষুধা লেগেছে মা, দাও দাও আমার খেতে দাও মা। বড় ক্ষুধা লেগেছে মা, দাও দাও আমায় খেতে দাও মা। এই ক্ষুধার জ্বালা সইতে না আর, দাও দাও আমার খেতে দাও মা। ক্ষুধার জ্বালা সইতে না রে, দাও দাও আমায় খেতে দাও মা। হরে কৃষ্ণ। কি বল? ছেলে পেয়েছে কোলে, এইবার ছেলে চাইছে খেতে, কি দেবে মা? হ্যাঁ, তা গৌরহরিকে নামাতে পারছে না, এদিকে খেতে দিতে হবে। বাবা। তাই গৌরহরিকে নিয়ে দোলনার ওপর শয়ন করিয়ে দিয়েছে। বেশ। দিয়ে বলছে, বাপ গৌরহরি, তুই ক্ষণে ঘুমিয়ে নে, আমি এখনই রন্ধন করে নিয়ে আসছি। তা তাড়াতাড়ি রান্না করতে গেলে কি করতে হবে গো মা? একটা উপায় আছে, সেটা কি? চাল হাঁড়িতে দিয়ে জল দিয়ে তার মধ্যে আলু ডাল যা কিছু ভাতের ভেতরে দিতে হবে। বেশ বেশ। ভাতে ভাত। হরে কৃষ্ণ। হরি বল। তাহলে তিনি কি করলেন না, কিছু ডাল তার মধ্যে দিলেন আর আলু তার মধ্যে দিয়েছে, দিয়ে সিদ্ধ করে আলু ভাতে ডাল রেঁধেছে। হরি বল। নিয়ে তাড়াতাড়ি করে এসে আমার গৌরীকে কোলে তুলে নিয়েছে। সেই আলু ভাতে আর ডালে একত্রিত মিশ্রিত করে কি করছে, আমার গৌর বদনে তুলে দেয় গো, গৌর বদনে তুলে দেয় গো, গৌর বদনে তুলে দেয় গো, গৌর বদনে তুলে দেয় গো। আজ খাও খাও আমার প্রাণীর গৌর, গৌর বদনে তুলে দেয় গো। খাও খাও আমার প্রাণের
রাধে রাধে। জয় রাধে। গৌর বদনে তুলে দিচ্ছেন সেবার বস্তুটি। তা গৌর হরি সেবা করছে, এবার বাড়িতে আছে মা। এটা ঘুরঘুরে ছেলে, ঘুরঘুরে ছেলে নয়, ছেলে তো হাঁটানো ছেলে এসছে, তো ঘুরঘুর করবে। হরে কৃষ্ণ। গৌর হরিকে পাওয়ার জন্য সবাই যেমন চিন্তা করে, তাই ঘুরঘুরে ছেলে যাদের বাড়িতে আছে তাদের খুব বিরক্ত হয়ে যেতে হয় গো। তাই এই ছেলেরা ঘুরঘুর করছে আর ওদিকে মালপত্র একদম। তাই গৌর হরি তিনি ওই ঘরেতে গিয়ে এটা ওটা সেটা বদমাইশি করতে শুরু করেছে। দেখতে দেখতে বেশ কিছুদিন হয়ে গেল। যখন দেখিতে দেখিতে বেশ কিছুদিন হয়ে গেল, একদিন গৌর হরি মনে মনে ভাবছে, পদ্মাবতী আর বাসুদত্তের সাধন প্রেমে আমি বাধা হয়ে আছি, এদেরকে ছেড়ে তো আমায় চলে যেতে হবে। এদেরকে ছেড়ে আমার চলে যেতে হবে, তাহলে এদেরকে ত্যাগ করে চলে যেতে হবে। এদের সাধন প্রেমে ধরা পড়ে আমি বসে আছি। তাই তিনি কি করছেন, একদিন ধীরে ধীরে গৌর হরি মায়ের গলদেষ্টি জড়িয়ে ধরে বলেছে, গৌর হরি কি বলছে? গৌর হরি বলছে, ওমা মা একটা কথা বলবো মা, মা একটা কথা বলবো, বলো বাবা। গৌর হরি বল বাবা। তুই বলবি না কে বলবে, বল কি হয়েছে? মা, স্ত্রীর পরম গুরু কে মা? বলো তো মা, স্ত্রীর পরম গুরু কে? বলছে স্বামী। তাহলে ঠিক আছে মা, তাহলে আমি শুনেছি স্বামীকে সেবা না দিয়ে স্ত্রী সেবা করে না। বেশ ঠিক শুনেছিস। তাহলে মা, স্বামীকে তো তুমি কোনোদিন সেবা দাও না। আমি যে অতদিন তোমার এখানে এসেছি বাবা, কোনোদিনই তো তুমি আমার বাবাকে সেবা দাওনি। সেবা দাওনি। হরি বল, হরি যতই কষ্ট হোক না কেন, মনে আগুন জ্বলে গেলেও হরিনাম করলে সব ভুলে যাবে। বেশ দেখবেন দুপুর রৌদ্রে বেলা আপনি আসছেন, কষ্ট হচ্ছে, কিন্তু এই হরিনাম করতে করতে আসবেন, সব কষ্ট লাঘব হয়ে যাবে। বাবা, এমন একটা বস্তু, এই নামের এমন গুণ, এমন দায়িকা শক্তি, এই নামের গুণে আমাদের কষ্ট লাঘব হয়ে যাবে। আজকে দেখুন সেই মা আজকের ছোট্ট ছেলেকে আজ কোলে নিয়ে আছে। ছেলেটি কি জিজ্ঞাসা করলেন যে মা, স্ত্রীর পরম গুরুকে? বললেন স্বামী। তা মা,
আমি শুনেছি মায়েরা আগে স্বামীকে সেবা দিয়ে তবে সেবা গ্রহণ করে। হরে কৃষ্ণ। কিন্তু আমি যতদিন এসেছি কোনোদিন তো তুমি আমার বাবাকে সেবা দাওনি, বেশ বেশ। কোনোদিন তো তুমি বাবাকে সেবা দাওনি। তবে শোনো মা, একটা কথা, আজ থেকে জয় রাধে রাধে। হরি 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 বল। রাধে শ্যাম। মা, একটা কথা তোমায় বলি, মাগো, তুমি যদি আজকের থেকে বাবাকে না সেবা দাও, আমি আর তোমার হাতের জল গ্রহণ করব না, সাবাস সাবাস। আমিও অনাহারে থাকবো। বাহ। মা কি করবে? ছেলে যখন বলছে, এইবার মা নিত্য রন্ধন করতে শুরু করলেন। নিত্য রন্ধন করে স্বামীর জন্য একটি পাত্রে করে নিয়ে স্বামী সেবায় দিয়ে আসতেন। বেশ বেশ। তাহলে স্বামী আছে কোথায়? সেই ভাঙা মন্দিরে, ওই গঙ্গার তীরে ভাঙা মন্দিরে। সেই ভাঙা মন্দিরে নিয়ে স্বামীকে সেবা দিয়ে আসে। যখনই ফিরে আসে, এইবার গৌর হরি আর মা দুজনেই একসাথে সেবা নেয়। বাহ। এইভাবে কিছুদিন আছে। থাকতে থাকতে মনে মনে ভাবছে, চলে তো আমার যেতে হবে, এদের সাধন প্রেমে বাঁধা হয়ে আমি আর কতদিন থাকব। হরে কৃষ্ণ। হরি বল। ভগবান আমাদের মতো ভক্তের সাধন প্রেমে ধরা পড়লে সে যাবে না, তার তো যেতে হবে। যিনি বিশ্বের মালিক, তাকে ধরে রাখার মতো ক্ষমতা আমাদের নেই। তাই তিনি বলছে, আমাকে যেতে হবে, এদের মনের বাসনা পূর্ণ করে আজ আমার এই স্থান থেকে বিদায় নিতে হবে। বেশ বেশ। হরে কৃষ্ণ। একদিন এইভাবে যাতায়াত করতে করতে হঠাৎ প্রবল বেগে মেঘ হয়ে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। বাহ। মা ওই স্বামীর জন্য সেবারে আয়োজন নিয়ে ধীরে ধীরে সেই মন্দিরে গিয়ে প্রবেশ করলেন। যখনই সেই মন্দিরে প্রবেশ করেছে, হলো কি, ঝড় বৃষ্টি শুরু হয়েছে, মা আর আসতে পারছে না। ভগবানের কৃপাতে সেই মন্দিরে স্বামী স্ত্রীর মিলন হলো। বেশ। ঠাকুরের কৃপায় মা আমার অন্তঃসত্ত্বা হয়ে গেল। এতদিন যা হয়নি এইবার তা হলো। হরে কৃষ্ণ। মা অন্তঃসত্ত্বা হয়েছে। এইবার মা ফিরে এসে গৌরকে নিয়ে দুজনেই সেবা করছে। দেখতে দেখতে 1 মাস চলে যায়, 2 মাসে চলে যায়, 3 মাসে চলে যায়। দেখতে দেখতে 10 মাসে 10 দিন পূর্ণ হয়ে গেল। বেশ। যখনই 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে, মা একটি পুত্ররত্ন লাভ করলেন। বাহ। ছোট্ট ছেলে। সেই পুত্ররত্নটি যখন লাভ করলেন, গৌর হরি ছুটে গিয়ে বলে, মা গো, মা, বলি দেখি দেখি কেমন ভাই গো, দেখি দেখি, কেমন ভাই গো, দেখি দেখি কেমন ভাই গো, দেখি দেখি কেমন ভাই গো, আজ দাও দাও আমার কোলে হে দাও মা, দেখি দেখি কেমন ভাই গো, দাও দাও আমায় বলে দাও মা, দেখি দেখি কেমন ভাই গো, আজ দাও দাও আমার কোলে হে দাও মা, দেখি দেখি কেমন ভাই গো। দাও দাও আমায় বলে দাও মা, দেখি দেখি কেমন ভাই গো। রাধে রাধে। দেখি কেমন ভাই হয়েছে। ছুটতে ছুটতে গিয়ে মায়ের কাছে গিয়ে ভাইকে কোলে নিয়েছে, বলে দাও আমার কোলে দাও। আহা, তা ছোট্ট ছেলেকে কোলে করে নিয়েছে ভাই। কে? যিনি বিশ্বের মালিক। হরে কৃষ্ণ। সেই গৌর হরি আজকে ওই ছোট ভাইকে কোলে জড়িয়ে ধরেছে। বাবা। বলছে, মা, বলি আমি তো ভাইয়ের নামটি দেব, আমি তো ভাইয়ের নামটি দেব, আমি তো ভাইয়ের নামটি দেব। আমি তো ভাইয়ের নামটি দেব। বলো বলো, আমি আমার ভাইয়ের নাম দেব। আচ্ছা বেশ গৌর, তুই তোর ভাইয়ের নাম নিবি, তাতে আমার অসুবিধা কি আছে? বেশ। বল দেখি।
তোর ভাইয়ের কি নাম দিবি? বলছে কেন? আমি হলাম তোমার গৌর হরি আর এ হলো গোবিন্দ। আহা। বলছে আমি নাম দিলাম আমার ভাইয়ের নাম গোবিন্দ। হরে কৃষ্ণ। তাহলে গৌর হরি নাম দিচ্ছে ভাইয়ের গোবিন্দ। তাই এই গোবিন্দকে আজ নিয়ে ধীরে ধীরে লালন পালন করছে। দেখতে দেখতে যখন 6 মাস হয়েছে, মদ্যসদ্য হচ্ছে, হ্যাঁ, ছোট্ট ছেলেটি ওই গোবিন্দ যখন ধীরে ধীরে একটু বড় হচ্ছে, 6 মাস পূর্ণ হয়েছে। যখনই 6 মাস পূর্ণ হয়েছে, মা মনে মনে ভাবছে আমার ছেলের তো বদনে অন্ন দিতে হবে। কেন? অন্নপ্রাশন। তা আমরা তো ব্রাহ্মণ, তা ছেলের বদনে অন্ন দিতে হবে। তাই মা কি করছে? মার স্থির থাকতে পারছে না, বলছে দাঁড়া, ওই কিছু শাক সুপ চয়ন করে এসে বলছে এতে কি হয়, আমার ছেলের মুখে অন্ন দিতে গেলে ওইভাবে হবে? হ্যাঁ, অন্ন দিতে গেলে হবে। তাই মা কি করলেন? ওই ভিক্ষার ঝুলিটা নিয়ে গেছে। গ্রামে গিয়ে বলছে ও মা, বলি দাও দাও আমায় ভিক্ষা দাও গো, দাও দাও আমায় ভিক্ষা দাও গো, দাও দাও আমায় ভিক্ষা দাও গো, দাও দাও আমায় ভিক্ষা দাও গো। ওই গোবিন্দকে সেবা দেব, দাও দাও আমার ভিক্ষা দাও গো, গোবিন্দকে সেবা দেব, দাও দাও আমায় ভিক্ষা দাও গো। ওই গোবিন্দকে সেবা দেব, দাও দাও আমার ভিক্ষা দাও গো। গোবিন্দকে সেবা দেব, দাও দাও আমায় ভিক্ষা দাও গো। আজ গোবিন্দকে সেবা দেব, হরি হরি আমায় বল। ভিক্ষা দাও গো, গোবিন্দকে সেবা দেব, দাও দাও আমায় ভিক্ষা দেব, গোবিন্দকে সেবা দেব, দাও দাও আমায় ভিক্ষা দাও গো। গোবিন্দকে ভিক্ষা দেব, গোবিন্দকে ভিক্ষা দাও গো, দাও দাও আমায় ভিক্ষা দাও গো। গোবিন্দকে সেবা দেব, দাও দাও আমায় ভিক্ষা দাও গো। আরে গোবিন্দকে সেবা দেব, দাও দাও আমায় ভিক্ষা দাও গো। গোবিন্দকে সেবা দেব, দাও দাও আমায় ভিক্ষা দাও গো। গোবিন্দকে সেবা দেব, দাও দাও আমায় ভিক্ষা দাও গো। আরে গোবিন্দকে সেবা দেব, দাও দাও আমায় ভিক্ষা দাও গো। আরে গোবিন্দকে সেবা দেব, দাও দাও আমায় ভিক্ষা দাও গো। গোবিন্দকে সেবা দেব, দাও দাও আমায় ভিক্ষা দাও গো। আরে গোবিন্দকে সেবা দেব, দাও দাও আমায় ভিক্ষা দাও গো। গোবিন্দকে সেবা দেব, দাও দাও আমায় ভিক্ষা দাও গো। গোবিন্দকে সেবা দেব, আমায় ভিক্ষা দাও গো। গোবিন্দকে সেবা দেব, দাও ভিক্ষা দেব, গোবিন্দকে সেবা দেব, দাও দাও আমায় ভিক্ষা দাও গো। গোবিন্দকে সেবা দেব, দাও দাও আমায় ভিক্ষা দাও গো। আমি গোবিন্দকে সেবা দেব, ভিক্ষা দাও। তাই নগরে গিয়ে ভিক্ষা করে আনলেন। নগরে গিয়ে ভিক্ষা করে এনে এইবার গোবিন্দের সেবার জন্য আয়োজন শুরু করে দিয়েছে। বেশ তাহলে ছোট্ট ছেলে, তার বদনে পায়েস দিতে হবে, আরো অন্য অন্য শাক সবজি এইভাবে রন্ধন করলেন, করে তার সেবার আয়োজন করছে। বাবা, যখনই এইভাবে সেবার এই আয়োজন করেছে, সেবার এই আয়োজন সমাপ্ত করে আজ মা আমারে বলিছে গৌর হরি রে, তুই তোর ভাইকে ততক্ষণ দেখ, আর আমি তোর বাবাকে সেবা দিয়ে আসি। বেশ তা না হলে তো তুই সেবা করবি না। তোর বাবাকে সেবা দিয়ে আসি, তুই ততক্ষণ তোর ভাইকে ধরে রাখ, আমি এসে তোদের দুজনকে সেবা দেব। বাবা, যেই না বলেছে, বলছে বেশ। মা এবার পাত্রে করে অন্ন ব্যঞ্জন সাজিয়ে নিয়ে আমার বাবাকে সেবা দেবে বলে চলে গেল। আরে গৌর হরি মনে মনে ভাবছে আজকের তো খেলাটা জমবে। হ্যাঁ, কি গৌর হরি মনে মনে ভাবছে আজকের তো খেলাটা জমবে। কেন? মা, আজকে তুমি এমন দৃশ্য দেখবে, যা দেখলে তোমার সারা শরীর শিহরিয়ে উঠবে। বেশ আর দেখো মা আজ কি হয়।
তাই মা যখনই চলে গেলেন, আজ গৌরহরি মাকে ডাকছে, মা সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকী গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকী গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকী গৌরী নারায়ণী নমস্তুতে। মাকে স্মরণ করেছি। মাকে যখন স্মরণ করলেন, মা যোগমায়া স্মৃতিপথে উদয় হলেন। বাবা যোগমায়া যার ইচ্ছায় হচ্ছে এই লীলা, সেই যোগমায়া মা স্মৃতিপথে উদয় হয়ে বলছে, গৌরহরি বলো কেন তুমি আমায় স্মরণ করেছ? মা আমি এই পদ্মাবতী আর বাসুদত্তের সাধন প্রেমে আমি কতদিন বাঁধা হয়ে থাকব? মা আমার তো চলে যেতে হবে, এই লীলা সমাপ্ত করে চলে যেতে হবে, তাই আমি তোমায় স্মরণ করেছি। বাবা মা বলছে, তাহলে কেন স্মরণ করেছো বলো, বলো বাবা বলো। গৌরহরি বললেন, মা গো শোনো মা, আমি খেলার ছলনা করে ওই গোবিন্দের অঙ্গে কাদা মাখিয়ে দেব, আর সেই সময় মা গৃহে প্রবেশ করে ওই গোবিন্দের ওই রূপ দর্শন করে এসে আমায় প্রহার করবে। আমি এই গৃহ ত্যাগ করে চলে গেলেন। এদিকে গৌরহরি তখন ভাই গোবিন্দকে কোলে নিয়ে এবারে আনন্দেতে চলে যায় গো, আনন্দেতে চলে যায় গো, আনন্দেতে চলে যায় গো, আনন্দেতে চলে যায় গো। আরে এসো এসো আমার ভাই গোবিন্দ আনন্দেতে নিয়ে যায় গো। এসো এসো আমার ভাই গোবিন্দ আনন্দেতে নিয়ে যায় গো। এসো এসো আমার ভাই গোবিন্দ আনন্দেতে নিয়ে যায় গো। এসো এসো ভাই গোবিন্দ আনন্দতে নিয়ে যাও। হরে কৃষ্ণ। শিব ভাই গোবিন্দ এসো আমার সঙ্গে আনন্দে নিয়ে যাচ্ছে। তা গোবিন্দ তো ছোট, তাকে ওই যত্ন করে চাকিয়ে ধরে কোলে করে নিয়ে কোথায় যাচ্ছে? রান্নাঘরে। বাবা রান্নাঘরে গিয়ে মা যা সেবার আয়োজন করেছে, আজকের অন্নপ্রাশনের দিন মা যা সেবার আয়োজন করেছে অল্প অল্প করে নিয়ে আজ গৌরহরি সেই গোবিন্দের বদনে তুলেছে, গোবিন্দের বদনে তুলে দিচ্ছে। বলে, খাও খাও আমার ভাই গোবিন্দ, খাও খাও আমার ভাই গোবিন্দ, খাও খাও আমার ভাই গোবিন্দ, খাও খাও আমার ভাই গোবিন্দ। বড় ক্ষুধা লেগেছে ভাই, খাও খাও আমার ভাই গোবিন্দ, বড় ক্ষুধা লেগেছে ভাই, খাও খাও আমার ভাই গোবিন্দ। আজ খারে আমার ভাই গোবিন্দ। হরি হরি বল। খাও খাও আমার ভাই গোবিন্দ, বড় ক্ষুধা লেগেছে গো, খাও খাও আমার ভাই গোবিন্দ। বড় ক্ষুধা লেগেছে গো, বড় ক্ষুধা লেগেছে গো, বড় ক্ষুধা লেগেছে গো। রাধে রাধে। রাধে কে কাকে খাওয়াচ্ছে দেখুন। হ্যাঁ, গৌরহরি যার চরণ পাবো বলে মুনি ঋষি ক্ষীরোদের কুলে বসে যুগ যুগান্তর ধ্যান তপস্যা করছে, শিব বৃক্ষের গলিত পত্র আহার করছে, তবু তার চরণ পায় না। সেই গৌরহরি আজ ভাই গোবিন্দের বদনে তুলে দিচ্ছে। নাও খাও ভাই খাও। অতি যত্ন করে গৌরহরি আমার গোবিন্দের বদনে সেবা দিচ্ছে। বেশ বেশ যখনই সেবা দিলেন, তা ছেলেদের ব্যাপার কি করলেন? খাইয়ে নিয়ে জল ঢেলে দিয়েছে। বাবা তা ছোট ছেলেরা দেখবেন আমাদের বহির্জগতে যদি ছেলেরা ওই জল পায় কি করে? কাদা করে। তা এইবার ওই কাদা করে ভালো করে নিজে নিজে মাখতে শুরু করে দিল। বেশ বেশ হরে কৃষ্ণ।
এইবার মাখতে শুরু করে দিয়েছে সেই কাদা করে। গৌরহরি বলছে হচ্ছে না তো, হরি বল। হচ্ছে না তো, ভালো করে দিতে হবে। তাই নিজে কি করলে, নিজেও সেই কাদা নিয়ে ভালো করে গায়ে মুখে সমস্ত জায়গায় মাখিয়ে দিয়েছে। বেশ, কি গো মা, ছেলেদের যদি কাদা ভালো করে মাখিয়ে দেওয়া কি বলবে? ছেলেরা এই ছেঁচা পুকুরে নেমে মাছ ধরতে যাচ্ছে, আর ভালো করে যখন উঠে আসতেছে কাদা টাদা মেখে কি বলে, বাবা সারা ভূত সেজে বসে, হ্যাঁ? ভূতের মতো হয়ে গেছে চেহারা, দেখ কি অবস্থা। হরে কৃষ্ণ, কি গো মা বলে না? তাই বলছে হরি বল। ওরে মুখ দেখিলে যায় না চেনা, 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 ওই মনে হয় রে ভূতের ছানা, মুখ দেখিলে যায় না চেনা। মনে হয় রে ভূতের ছানা, মুখ দেখিলে যায় না চেনা, মুখ দেখিলে যায় না চেনা, মনে হয় রে ভূতের ছানা। মুখ দেখিলে যায় না চেনা, মনে হয় রে ভূতের ছানা। মুখ দেখে চেনা যাচ্ছে না, এমন ভাবে সাজিয়ে দিয়েছে। এইবার নিয়ে বলছে চল গোবিন্দ, তোকে আর এখানে রাখলে হবে না, চল। তাহলে এইবার গোবিন্দকে জড়িয়ে ধরে গৌরহরি কি করলেন, ধীরে ধীরে মা যে পথে প্রবেশ করবে গৃহের মধ্যে, সেই পথের সোজা উঠোনে বসিয়ে দিয়েছে। বেশ, হরে কৃষ্ণ। ওই উঠোনের মাঝখানে বসিয়ে দিয়েছে, তার ছেলে মানুষ তো, সেখানেও আবার একটু জল ঢেলে দিয়েছে। বেশ, এ বেটা ওই কাদা করছে, আনন্দে সেখানে খেলা করছে, মাখছে। আর মা ওদিকে বাবাকে সেবা দিয়ে খুব তড়া করে আসছে, কেন আজ আমার গোবিন্দের সেবা দিতে হবে। তাই মা আমার দ্রুতগতি আসছে। আরে গৌরহরি মনে মনে ভাবছে আজকের তো ফল ভালো নয়। হরে কৃষ্ণ, আজকের তো আর ফল ভালো নয়। তাই গৌরহরি এদিক ওদিক করছে। ঠিক সেই সময় মা এসে দ্বার দেশে চরণ অর্পণ করে। যেই দ্বার দেশে চরণ দিয়েছে, নয়নে পড়েছে আমার গোবিন্দের দশা। নয়নে পড়েছে আমার গোবিন্দের দশা। ওই গোবিন্দের দশা দর্শন করে বলছে, গৌর তুই কি করলি, তুই আজ এ কি করলি, আমার গোবিন্দের এ কি করলি। ওমা রাগ আর সামলাতে পারেনি। গৌরহরি তো সেই গোবিন্দের চার গালায় ঘুরছে, বেশ, আর এদিকে মা বলছে ওরে গৌর তুই কি করলি বলে ভিতরে প্রবেশ করে গৌরের পৃষ্ঠে করলেন করা। যেই না গৌরের পৃষ্ঠে করাঘাত করলেন, করাঘাত করে বলিছে গৌর রে, বলি যা যা এখন বেরিয়ে যা রে। যা যা এখন বেরিয়ে যা রে, বলে যা যা গো, যা যা গো, গৌর তুই বেরিয়ে যা রে, বলে যা যা গো তুই বেরিয়ে যা রে। যা যা গো তুই বেরিয়ে যা রে, যা যা গো বেরিয়ে যা রে। তোর ওই বদনে আমি আমি আরে দেখবো না রে, বলি যা যা গো ওই বেরিয়ে যা রে। তোর বদন আর দেখব না রে,
যা গো তোর বেরিয়ে যা রে ওরে তোরে ওই বদনে আমি আর দেখব না রে ওরে যা যা গো তুই বেরিয়ে যা রে আমি দেখব না রে যা যা গো বেরিয়ে যা রে। হরে কৃষ্ণ। ওমা কেমন দেখছেন? যার জন্য এতদিন মা কেঁদে কেঁদে পাগলির মতো হয়ে গেল, সেই মা আজ নিজের সন্তানকে পেয়ে আমার কথা ভুলে গেল। আজকের আমার কথা ভুলে গেল। মা রাগের বশীভূত হয়ে সেই গৌরের পৃষ্ঠে করাঘাত করে বললেন, যা বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যা। মা তুমি আমায় মারলে মা, তুমি আমায় মারলে মা। শুধু মারলে না, তুমি আমায় মেরে তাড়িয়ে দিচ্ছ মা গো, তুমি আমায় মেরে তাড়িয়ে দিচ্ছ মা। নিজেই বলছো আমার এই বদন আর তুমি দেখবে না মা গো, তুমি আমায় মেরে তাড়িয়ে দিচ্ছ তো বেশ, আমি চলে যাই মা, আমি চলে যাই, আমি চলে যাই মা, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই মা, আমি চলে যাই। আজ হতে জানিলাম মা, আজ হতে জানিলাম মা, আমার কেহ নাই, আমি চলে যাই, আজ হতে জানলাম গো মা আমার কেহ নাই, আজ হতে জানলাম গো মা আমার কেহ নাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। আমি বাবার কাছে চলে যাব, বাবার কাছে চলে যাব, আমি বাবার কাছে চলে যাব, আমি বাবার কাছে চলে যাব, ওই বাবার কাছে চলে যাব, বাবার কাছে চলে যাব, কাছে চলে যাব, বলি মা যোগো মা
কাছে কাছে চলে যাব আমি বাবার কাছে কাছে চলে যাব মাগো আমি বাবার কাছে কাছে বাবার কাছে চলে যাব আমি বাবার কাছে কাছে চলে যাব আমি বাবার কাছে কাছে চলে যাব আমি বাবার কাছে কাছে চলে যাব আমি আমার এই বদন তোমায় তোমায় আর দেখাবো না আমি বাবার কাছে চলে যাব এই বদন তোমায় আর দেখাবো না আমি বাবার কাছে চলে যাব মা মাগো আমি আর এই বদন তোমায় দেখাবো না তুমি তো আমার এই বদন আর দেখবে না বলেছো তুমি যখন আমার এই বদন আর দেখবে না বেশ তুমি যখন আমার পৃষ্ঠে করাঘাত করে তাড়িয়ে দিচ্ছ ওরে গৌর যা দূর হয়ে যা তোর ওই বদন আমি দেখবো না বেশ মা আমিও কথা দিচ্ছি আমার এই বদন আমি আর তোমাকে দেখাবো না গৌর হরি কাঁদতে কাঁদতে চলেছে গৌর হরি কাঁদতে কাঁদতে সুরধনী গঙ্গার তীর দিয়ে চলে যাচ্ছে আমি চলে চলে আমি আমার বদন তোমায় দেখাবো না দেখো হরে কৃষ্ণ চলে যাচ্ছে গো মা ছেলেটি কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে আমার মুখ দেখবে না আমার মা তাহলে এই মুখ আমার যখন দেখবে না আমি তো আর এখানে থাকবো না আমি বাবার কাছে চলে যাব ওদিকে বাবা কি করছে সেই ভাঙা মন্দিরে পূজার ভোগ লাগিয়ে দিয়ে ভগবানের ভজন সাধন করছে আমার গৌর হরি এইবার ধীরে ধীরে গিয়ে আজ বাসুদত্ত ব্রাহ্মণের পৃষ্ঠে আস্তে আস্তে করে হাতটা দিয়েছে যখনই হাতটা দিয়েছে বাসুদত্ত ব্রাহ্মণ চমকুলেন ভগবানের কর কত কমল হতে কমল যার চরণ কত কমল হতে কমল যার দেহ প্রেমময় যার বাক্য প্রেমময় যার হাস্য প্রেমময় যার ক্রন্দন প্রেমময় সেই প্রেমের ঠাকুর আজ ধীরে ধীরে গিয়ে ব্রাহ্মণের অঙ্গ স্পর্শ করেছে চমকুলে চমকে উঠে ওই ব্রাহ্মণ তাকিয়ে দেখলেন গৌরহরি ওই গৌরহরিকে দর্শন করে ত্রিনাদপি তৃণের মতো অমনি গৌরহরির দুটি চরণ জড়িয়ে ধরলেন গৌরী হরির চরণ জড়ায়ে ধরে কেঁদে কেঁদে বলিছে হে প্রভু গো ওই চরণ জড়িয়ে ধরে বলছে প্রভু প্রভু এতদিন পরে তোমার কৃপা হলো এতদিন পরে তোমার কৃপা হলো
এতদিন পরে এতদিন পরে এতদিন পরে কৃপা হলো বলো বলো এতদিন পরে তোমার কৃপা হলো এতদিন পরে তোমার কৃপা হলো এতদিন পরে তোমার কৃপা হলো ঠাকুরবি এতদিন এতদিন আমায় কি তুমি ভুলেছিলে বলো বলো এতদিন পরে কি তোমার কৃপা হলো তুমি কি ভুলেছিলে এতদিন পরে তোমার কৃপা হলো আইরে ওই চরণ ধরে চরণ ধরে কাঁদিতেছে বলে এতদিন পরে তোমার কৃপা হলো চরণ ধরে কাঁদিতেছে এতদিন পরে তোমার কৃপা হলো এবারে চরণ ধরে কাঁদিতেছে 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 এতদিন পরে কৃপা হলো চরণ ধরে কাঁদিতেছে এতদিন পরে কৃপা হলো চরণ ধরে কাঁদিতেছে যাইরে লীলার বলি হারি চরণ ধরে কাঁদিতেছে যাইরে লীলার বলি হারি চরণ ধরে কাঁদিতেছে তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ধরে কাঁদিতেছে এতদিন পরে কৃপা হলো চরণ ধরে কাঁদিতেছে ওরে কাঁদিতেছে চরণ ধরে কাঁদিতেছে এবারে চরণ ধরে কাঁদিতেছে চরণ ধরে কাঁদিতেছে চরণ ধরে কাঁদিতেছে চরণ ধরে কাঁদিতেছে আর এতদিন পরে কৃপা হলো চরণ ধরে কাঁদিতেছে এতদিন পরে কৃপা হলো চরণ ধরে কাঁদিতেছে হরি হরি বল ওমা ভগবানকে পেলে কে ছেড়ে দেবে হ্যাঁ দেখছে তো আমার প্রভু এসেছে তা আমার ভগবানকে পেলে কেউ ছেড়ে দেবে সঙ্গে সঙ্গে তৃণাদপি তৃণের মতো হয়ে ওই গৌরহরির চরণ দুটি জড়িয়ে ধরেছে গৌরহরি বলছে বাবা তুমি আমার চরণ ধরে কাঁদছো বাবা তুমি আমার চরণ ধরে কাঁদছো বাবা মা তো আমায় প্রহার করেছে আমি তো কাঁদি না আহা মা আমায় প্রহার করে তাড়িয়ে দিয়েছে আমি তো কাঁদি নাই আর তুমি আমার চরণ ধরে কাঁদছো ওরে গৌর হরি ওরে গৌর হরি ওরে মা তোকে প্রহার করে তাড়িয়ে দিতে পারে কিন্তু আমি তো তোকে তাড়িয়ে দিতে পারি না আয় আয় আমার বুকে আয় এই বলে আজ গৌর হরিকে জড়িয়ে ধরলেন বেশ এদিকে মা কি করছে মা সেই ছেলেকে জল দিয়ে সুন্দর করে পরিষ্কার করলেন পরিষ্কার করে উঠোনে বসিয়ে দিলেন
উঠানের মাঝে বসিয়ে দিয়ে মা এবার রন্ধন মন্দিরে প্রবেশ করলেন। বেশ রন্ধন মন্দিরে প্রবেশ করে মা দেখছে সেখানে ওই অবস্থা, তাই মা সেগুলো ওই পরিষ্কার করছে। এদিকে যোগমায়া মা ঠাকুরের মনোবাসনা পূর্ণ করার জন্য তিনি কি করলেন না, যোগমায়া মা তিনি কাল সর্প হয়ে এলেন। বেশ কাল সর্প হয়ে এসে ওই গোবিন্দকে দংশন করলেন। বাবা কেন, ছেলেটি তো বাহিরে আছে, মা রান্নাঘরের মধ্যে, তাই ছেলেটিকে যখন দংশন করে সর্পটি চলে যাচ্ছে, ঠিক সেই সময় ছেলেটি মা 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 বলে চিৎকার করলেন। মা সেই স্থান ত্যাগ করে এসে দেখছে একটি সর্প বেয়ে চলে যাচ্ছে। ছেলেটি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। হরে কৃষ্ণ, হরি বল। রাধে রাধে। ছেলেটি যখন মৃত্যুর কোলে ঢলে পড়েছে, তিনি কি করলেন, সেই মৃত ছেলেকে কোলে নিয়ে মা সেই গোবিন্দকে কোলে নিয়ে কাঁদছে। ওরে গোবিন্দ, ওরে গোবিন্দ, তুই আমায় মা মা বলে ডাক, তুই আমায় মা মা বলে ডাক, তুই আমায় মা মা বলে ডাক। কি বাপেলা একে একে ভাবে সভারালা, কি চেয়েছিলা কি বাপেলা একে একে ভাবে সভারালা, কিসেরি কারণে হলো অঘটন, বিধিরে দারুণ বিধিরে বিধিরে দারুণ বিধিরে জয় গৌর হরি হরি বল। দারুণ বিধিরে বিধিরে দারুণ বিধিরে। কাঁদছে, কিসের কারণে এই অঘটন হয়েছে? মা যখনই কাঁদছে, ছোট্ট ছেলেটি মৃত্যুর কোলে ঢলে পড়েছে, তাই ভেঙে দিলে ঘর করলে যা যাব, এ তোমার কেমন বিচার, এ ভেঙে দিলে ঘর করলে যা যাব, এ তোমার কেমন বিচার, বিধিরে দারুণ বিধিরে বিধিরে দারুণ বিধিরে বিধিরে জয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। দারুণ বিধিরে বিধিরে দারুণ বিধিরে। রাধে রাধে। ছোট্ট ছেলেটিকে মা সব ভুলে গেল। কি গো মা, ছেলে একটা চলে গেল আর একটা ছেলে মরে গেল, তাহলে মার মা আছে? তিনি কি করলেন, ওই মৃত ছেলেটিকে কোলে করে নিয়েছে। ওই মৃত ছেলেকে কোলে নিয়ে মা এবার ধীরে ধীরে চলে যাচ্ছে। কোথায়? যেখানে আমার স্বামী আছে। বেশ
হরে কৃষ্ণ। কি বল? কাঁদতে কাঁদতে যখন চলে যাচ্ছে, গৌর হরি বলছে, বাবা বাবা ওই দেখো, তাকিয়ে দেখো, মা মা আমার ভাইকে নিয়ে আসছে। তবে বাবা আমি এই বিগ্রহের পিছনে লুকিয়ে থাকবো, বেশ বেশ। মা আমায় দেখতে পাবে না, তুমি মার কাছে কিছু বলবে না, আমি ওই বিগ্রহের পিছনে লুকিয়ে থাকব। এই বলে গৌর হরি গিয়ে সেই বিগ্রহের পিছনে লুকিয়ে আছে। সাবাস সাবাস। মা এবার ওই মৃত ছেলেকে কোলে নিয়ে যাচ্ছে। মৃত ছেলেকে কোলে নিয়ে ধীরে ধীরে সেই মন্দিরের দ্বারে আছাড় খেয়ে পড়লেন। স্বামী 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 গো। ও গো। ও গো স্বামী। বলে হায় গায় আমার যে কি হলো, হায় হায় আমারে কি হলো, স্বামী গো হায় খায় হায় হায় আমার এ কি হলো। বলি হায় হায় আমার এ কি হলো। আমারে কি হলো, হায় হায় আমারে কি হলো। আমারই ওই গৌরধনের বাসনা পূর্ণ করবে, তুমি ভজন করে দেখো। এই বলে স্বামী স্ত্রী কি করছে, বলে ওরে দেখ না পদ্মা ভজন করে, 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 ওই সকলে আশা পূর্ণ হবে, দেখ না পদ্মা ভজন করে। সকলে আশা পূর্ণ হবে, দেখ না পদ্মা ভজন করে, ওই বাঞ্ছা কল্প তরু সেজে দেখ না পদ্মা ভজন করে। বাঞ্ছা কল্প তরু সেজে, দেখ না পদ্মা ভজন করে, আজ দেখ না পদ্মা ভজন করে। হরি হরি বল। দেখ না পদ্মা ভজন করে। বাঞ্ছা কল্প তরু হয়ে, দেখ না পদ্মা ভজন করে। বাঞ্ছা কল্প তরু হয়ে, দেখ না পদ্মা ভজন করে, দেখ না পদ্মা ভজন করে। রাধে রাধে। জয় রাধে। দেখ না পদ্মা ভজন করে নামে কত আনন্দ আছে। গোবিন্দের চরণে, আজকের সেই গৌর হরির চরণে গোবিন্দকে যখন শয়ন করে দিয়েছে, গৌর হরির কৃপায় কি করলেন, আজ আমার গোবিন্দ মা 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 বলে ডেকে উঠলেন। বেশ বেশ। যেই না মা মা বলে ডেকে উঠেছে, আমার গৌর হরি অন্তর্ধান হয়ে গেলেন। এইবার মা ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন, আর বাবাও ছেলেকে দুজনে মিলে একসাথে জড়িয়ে ধরলেন। বেশ বেশ। তাই ভাবক কবি দাঁড়িয়ে কলম দিয়ে বললেন, আজকে দেখছো তো ভগবানের মন্দিরে পিতা পুত্রের মিলন হয়েছে, মায়ের সঙ্গে মিলন হয়েছে, তাই এইখানে রইল। তাই লীলার মাধুরী বলছে, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী। এখানে রহিল আমার লীলার মাধুরী। আরে চাঁদ বদনে সবাই একবার বলুন হরি হরি উলুধ্বনি। সবাই একবার বলুন হরি হরি, ওই চাঁদ বদনে সবাই একবার বলুন হরি হরি।